যেহেতু কলকাতার বাইরে থিয়েটার দেখার বা থিয়েটার নিয়ে পড়াশোনা করার বা থিয়েটার শেখার কোনো ব্যবস্থা তো আমাদের রাজ্যে সেইভাবে নেই, কলকাতাতেও সেইভাবে নেই, কিন্তু কলকাতাতে প্রচুর সুযোগ আছে। কেউ ইচ্ছে করলে সেটা দেখে পড়াশোনা করেও করতে পারে। অথচ দেখা যাচ্ছে কলকাতার বাইরে নাটকের দলের সংখ্যা প্রচুর, এবং সত্যিকারের থিয়েটারটা কিন্তু কলকাতার বাইরেই হয়, যেখানে থিয়েটারটা ব্যবসায়িক সম্পর্কের বাইরে একদম একটা মানবিক সম্পর্কের জায়গা থেকে হয়। যেমন কলকাতাতে এখন যে থিয়েটারটা হয়েছে একদম একটা স্টারডম থিয়েটার হয়েছে, বিভিন্ন দল থেকে ছেলে মেয়ে তুলে নিয়ে চলে আসছি, তাদের সঙ্গে আমি কন্ট্রাক্টে যাচ্ছি, তোমাদেরকে এই পে করবো, তোমরা প্রোডাকশন করবে, এবং আমার একটা প্রোডাকশন তৈরি হচ্ছে, হল আমি বুক করছি, নির্দিষ্ট কিছু শো করছি, তার একটা 300, 200, 500, 1000 টাকার টিকিট করছি, প্রোডাকশন হচ্ছে, শো হচ্ছে, গল্পটা ফুরিয়ে যাচ্ছে। কলকাতার বাইরে যারা থিয়েটার করেন ঠিক উল্টো জায়গাতে থিয়েটারটা হয়, সেখানে একটা প্রযোজনার গুণগত মান কতটা, তার থেকেও সেখানে অনেক বড় ব্যাপারটা হয়ে যাচ্ছে সম্পর্কের জায়গাটা, যেটা একটা দল, সেই দলটাকে ঘিরে অনেকগুলো মানুষ, বিভিন্ন বয়সের মানুষ, তাদের সন্ধেবেলায় এক জায়গায় জড়ো হওয়া, নিজেদের মধ্যে কথাবার্তা বলা, আলাপ আলোচনা করা, এবং সেই দল করতে গিয়ে কোথাও একটা পারিবারিক সম্পর্কে প্রত্যেকের সঙ্গে জড়িয়ে ফেলা। তারা যখন বছরে 2 বার 3 বার 4 বার তার নিজের জায়গাতে থিয়েটারটা করছেন, সেই অঞ্চলের মানুষ তার থিয়েটারটা দেখতে আসছে, সেই একটা বৃহত্তর অংশের মানুষের সঙ্গেও দলটার একটা সম্পর্ক গড়ে উঠেছে। গোটা ব্যাপারটা একটা ভীষণ রকমের একটা মানবিক সম্পর্কের জায়গা, যেটা থিয়েটারের মূল জোরের জায়গা আর কি, সম্পর্কটা। যেমন আমরা নিজেরাও বলি যে আমরা বিশ্বাস করি থিয়েটার একটি সম্পর্কের নাম, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে তবুও কলকাতার বাইরে এত নাটকের দল, একটা দলকে ঘিরে অনেক মানুষ, তবু তাদের থিয়েটারটা জোরদার হচ্ছে না, শক্তিশালী হচ্ছে না। তার একটা বড় কারণ হচ্ছে তাদের আধুনিক থিয়েটারটাকে জানার, বোঝার, শেখার, পড়াশোনা করার কোনো ব্যবস্থা নেই। পাশাপাশি কলকাতাতে যে থিয়েটারটা হয় এবং কলকাতাতে যারা থিয়েটার করছেন তারা যে থিয়েটারটা করতে পারেন, তারা সেই থিয়েটারটাকেই কলকাতার বাইরে কিন্তু ছড়িয়ে দিয়েছেন বছরের পর বছর ধরে। এবং কলকাতাতে বসে যে থিয়েটারটা করা যায়, সেই থিয়েটারটাও তো জেলাতে বসে করা যায় না, কারণ জেলাতেও তো ওই পরিকাঠামোটাই নেই। ফলত মানে আমাদেরকে বলার তো কোনো প্রয়োজনই নেই কলকাতার থিয়েটারটার অবস্থানটা কোথায়। শুধু ছোট্ট একটা প্রশ্ন, কলকাতার থিয়েটারকেই যদি করা হয়, যে আন্তর্জাতিক ক্ষেত্রে আমি বাদই দিলাম, সর্বভারতীয় ক্ষেত্রে কলকাতার থিয়েটারটার স্থান এখন কোথায়? তো দিল্লিতে গিয়ে দুর্গাপুজোর প্যান্ডেলে নাটক করে আসাটা তো নাটকের যে এরেনা, তার সঙ্গে তো আর সম্পর্কিত নয়। যে কলকাতার থিয়েটারটা প্রথমত হচ্ছে ভীষণভাবে এখনো পর্যন্ত শোনার বিষয় থেকে গেছে, সেখানে দেখার বিষয়টা ভীষণ কম। বাংলা ভাষাটা না বুঝলে কলকাতার থিয়েটারটাকে বোঝা যাবে না। তাহলে যিনি বাংলা ভাষাটা জানেন না, তার কাছে ওই থিয়েটারটা কিভাবে কমিউনিকেট করবে, তার ভালো লাগবে কেন? এবং অন্য যারা কাজ করছেন সর্বভারতীয় ক্ষেত্রে যে ধরনের পরীক্ষা নিরীক্ষার জায়গায় চলে গেছে, যে ধরনের প্রকাশ ভঙ্গিতে চলে গেছে, কলকাতার থিয়েটার কিন্তু সেই জায়গাতে নেই। বাংলার থিয়েটার ফিল্মের সঙ্গে কম্পিটিশন করতে যায় আর কি, এবং মনে করে বাংলার থিয়েটারের মানে কলকাতার থিয়েটারের অনেকে থিয়েটার ছেড়ে ফিল্ম করতে যান। তারা মনে করেন যে ফিল্ম অনেক শক্তিশালী মাধ্যম এবং ফিল্মে অনেক বেশি প্রকাশ করা যায়। আর যদি বলি থিয়াম, রতন থিয়াম বা কানহাইয়ালাল, তারা কিন্তু মণিপুরের যে ফর্মগুলো রয়েছে সেই ফর্মগুলোকে তাদের থিয়েটারে ব্যবহার করছেন এবং অত্যন্ত আধুনিকভাবে সেগুলোকে ব্যবহার করছেন। মণিপুরের গল্প গাথা কাহিনী, সেখানকার ফর্ম, সেখানকার সুর, এই সমস্ত কিছুকে বাদ দিলে রতন থিয়াম বা কানহাইয়ালালের থিয়েটারটার কোনো অস্তিত্বই নেই। মানে তাদের কাজটা পুরোপুরি তাদের সংস্কৃতির উপরে দাঁড়িয়ে আছে। আমাদের কলকাতার থিয়েটার কিন্তু কোনো নিজস্ব সংস্কৃতির উপরে দাঁড়িয়ে নেই, একদম শিকড়হীন একটা কাজ। সেই একদম একটা ইউরোপিয়ান যে স্টাইল, ইউরোপিয়ান যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারেই এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে। এবং অন্যদের কাজে যে পরিশ্রমের ছাপটা দেখতে পাওয়া যায়, সেটা কিন্তু কলকাতার থিয়েটারে একদমই দেখতে পাওয়া যায় না। খুব চটজলদি কাজ হচ্ছে, এবং এখন তো হয়েছে কেন্দ্রীয় সরকারের অনুদান নির্ভর আর কি, অনেকটা অনুদান পাওয়া যাচ্ছে, তাই প্রচুর নাটক তৈরি হচ্ছে। কেন্দ্রীয় সরকার যদি এই অনুদান দেওয়াটা বন্ধ হয়ে যায়, কতগুলো নাটক বছরে তৈরি হবে সেটা কিন্তু একটা
প্রশ্ন। এটা আমরা লক্ষ্য করে দেখেছি যে কলকাতার বাইরে জেলায় জেলায় যারা কাজ করছেন তার থিয়েটারটা একবার বা দুবার যদি কলকাতাতে কেউ ডাকেন, কলকাতায় গিয়ে সে তার নাটকটা করতে পারেন, তো সে মনে করে এইটাই আমার মানে সর্বোচ্চ স্থান আর কি থিয়েটার করা। আমাদের এইটা ভাববার কথা যে লন্ডনে যখন শেক্সপিয়ার থিয়েটার ফেস্টিভ্যাল হয়, 19টি ভাষাতে শেক্সপিয়ারের নাটক হয়, সেখানে বাংলা ভাষায় থিয়েটার করার জন্য কিন্তু বাংলাদেশের ঢাকা থিয়েটার স্থান পান। তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলায় থিয়েটার মানে বাংলাদেশের থিয়েটার হয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গের থিয়েটারটা কিন্তু আসছে না। তাহলে কলকাতাতে যারা কাজ করছেন তাদেরকে এইটা ভাবতে হবে যে সর্বভারতীয় ক্ষেত্রে বা আন্তর্জাতিক ক্ষেত্রে শুধু কলকাতার থিয়েটার দিয়ে বাংলা থিয়েটারকে প্রতিষ্ঠা করতে পারবো না, আর কলকাতার বাইরে যারা কাজ করছেন তাদেরকেও এটা ভাবতে হবে যে সর্বভারতীয় ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে যদি বাংলা থিয়েটারকে প্রতিষ্ঠা দিতে হয় তাহলে সবাই মিলে দিতে হবে, এবং এই দাবিটা তোলাটা সময় চলে এসেছে, নইলে হবে আমরা পিছিয়ে যাব।